ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এমন সময় দাসী তার পেছনে নামাজ পড়ে। নামাজ যখন পড়ে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি অনেক লম্বা লম্বা সূরা দিয়া পারার পর পারা শেষ হয়ে যায়, তারপর তার রুকু আসে না। পারার পর পারা শেষ হয়ে যায়, রুকু আসে না। এত লম্বা নামাজ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি পড়তেন তাহাজ্জুদের নামাজ। তার দাসী পিছনে নামাজ পড়তেছে। মুহতারাম হাজরিন, এই জামানায় তো দাস দাসীর কোনো প্রচলন নাই, কিন্তু ওই জামানার ভিতরে দাস দাসীর প্রচলন ছিল। ওই জামানার ভিতরে দাস দাসীর প্রচলন ছিল। এবং হযরত আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের একজন দাসী ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একজন দাসী ছিল। দাসী পিছনে নামাজ পড়ে, পিছনে তাহাজ্জুদের নামাজ পড়ে দাসী দেখতেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হয় নাই। নামাজ শেষ হয় নাই বলে পিছনে দাসী বসে ঝিমাইতেছে। ঝিমাইতে ঝিমাইতে এক পর্যায়ে দাসী ঘুমায়া গেছে। দাসী যখন ঘুমায়া গেছে, ঘুমের পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরায় পিছন দিকে তাকায় দেখে দাসী পিছনে ঘুমায় আছে। সামনের দিকে অগ্রসর হইয়া হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাসবিহ পড়তেছেন, বিভিন্ন ধরনের আমল করতেছেন। যখন বিভিন্ন ধরনের আমল করেন, পিছনে হঠাৎ করে এমন চিৎকার করে আওয়াজ করতেছে দাসী। ঘুমের ভিতরে দাসী চিৎকার করে আওয়াজ করতেছে। আওয়াজ করতে করতে দাসী ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গেছে যখন, তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাকিয়া বলে, দাসী, তুমি ঘুমের ভিতরে কেন কান্না করে উঠলা, কেন চিৎকার করে উঠলাম? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর দাসী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুলের নিচে জাহান্নাম স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন স্থাপন করেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমি স্বপ্নে দেখতেছি যে সব বাদশাদেরকে ডাকা হইতেছে। আপনার পূর্বে যারা বাদশা ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে দাসী, তুমি কি স্বপ্ন দেখছো বলো। দাসী বলে, আমি স্বপ্ন দেখি যে কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল কায়েম হয়ে গেছে। আপনার পূর্বে যে বাদশা ছিল, বাদশাদেরকে একের পর এক ডাকা হইতেছে। আমি স্বপ্নে দেখি আপনার পূর্বে যে বাদশা ছিল হযরত আব্দুল মালিক বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান যে বাদশা ছিল আপনার পূর্বে, ওই বাদশাকে পুলসিরাতের পুলের উপর ডাকা হইল এবং আব্দুল মালিক বিন মারওয়ান ভয়ে কাঁপতে কাঁপতে পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়ায় গেছে এবং বলতেছে যে কিভাবে পার হব। এক সময় তিনি হাঁটতে হাঁটতে দুই এক কদম যখন পুলসিরাতের পুলের উপর পা দিছে, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে ডাক দিয়া বলে যে, আমি দেখতেছি হযরত মালিক বিন মারওয়ান দুই এক কদম যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, তখন দেখতেছি সে কেটে 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 দোজখের ভিতরে পড়ে গেছে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভয়ে বিতম্ব হয়ে গেছে যে কি আশ্চর্যজনক স্বপ্ন। দাসীকে বলা হইতেছে, দাসী তারপর তুমি কি দেখলা বলো। দাসী বলতেছে, তারপর আমি দেখলাম আপনার পূর্বে যেই বাদশা ছিল, বাদশা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পুলসিরাতের পুলের উপর ডাকা হইল। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, তুমি তারপর কি দেখলা বলো। দাসী বলে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে যখন ডাকা হইল, তিনিও ভয়ে কাঁপতে 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 পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়াইছে। পুলসিরাতের পুলের সামনে যখন এসে দাঁড়াইছে, যখন দু এক কদম সামনে দিকে অগ্রসর হয়েছে, পার হবে পুলসিরাতের পুল। আমি দেখতেছি পুলসিরাতের পুল যখন পার হবে, পার হওয়ার জন্য যখন সামনে দিকে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার সাথে সাথে কেটে 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 দোজখের ভিতরে পড়ে গেছে। এই কথা শুনে হযরত খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন চোখে পানি এসে গেলেন। তারপর বলতেছে, তারপর তুমি কি দেখলাম। দাসী ডাক দিয়া বলে, তারপর আমি দেখলাম আপনার পূর্বে যে বাদশা ছিল সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসিরাতের পুলের উপর ডাকা হইল। সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে যখন ডাকা হইল, দাসী তারপর তুমি কি দেখলাম। দাসী ডাক দিয়া বলে, তারপর আমি দেখতেছি সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান ভয়ে কাঁপতে কাঁপতে পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়াইছে। তারপর যখন পুলসিরাতের পুল পার হবে, দু এক কদম সামনের দিকে অগ্রসর হয়েছে। হওয়ার সাথে সাথেই সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, হওয়ার সাথে সাথেই কেটে কেটে দোজখের ভিতরে পড়ে গেছে। তখন খলিফাতুল মুসলিমিন ভয়ে বিতম্ব হয়ে গেল। বলতেছে, তুমি তারপর কি দেখছো দাসী বলো। দাসী বলতেছে, তারপর আমি দেখতেছি যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে। মুহতারাম হাজরিন, যখন দাসী বলছি ওমর ইবনে আব্দুল আজিজকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে, এই কথা শুনতে দেরি হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে বেহুশ হয়ে ওখানে পড়ে গেছে। দাসী তার কানে বারবার যায় বলে, কি হইল, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন, আপনি উঠেন, আপনি উঠেন। আমি তারপর দেখছি আপনি পুলসিরাতের পুল পার হয়ে গেছেন। কিছুক্ষণ ডাকাডাকির পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, দাসী তারপর কি হলো বললা না তো। দাসী ডাক দিয়া বলে, তারপর আর কি বলবো, যখন আপনার নামটা নিলাম যে আপনাকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে, সাথে সাথে আপনি তো বেহুশ হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, দেখেন কিভাবে বেহুশ হয়ে গেলাম। আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, দাসী বলো তারপর তুমি কি দেখলাম। দাসী ডাক দিয়া বলে, তারপর আমি দেখলাম আপনাকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে। পুলসিরাতের পুলের উপর যখন আপনাকে ডাকা হয়েছে, আপনিও ভয়ে ভয়ে পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়ায় গেছেন। আপনিও কাঁপতে কাঁপতে পুলসিরাতের পুলের উপর দাঁড়ায় গেছেন। তারপর দাসী বলতেছে, তারপর আমি দেখলাম আপনি আল্লাহ তাআলার প্রতি এত তাকওয়াবান। শুধু বললাম পুলসিরাতের পুলের উপর আপনাকে ডাকা হয়েছে, এই জন্য আপনি সাথে সাথেই পুলসিরাতের ভয়ে, দোজখের ভয়ে বেহুশ হয়ে গেছেন। তারপর আমি দেখতেছি যে আপনি যখন পুলসিরাতের পুলের উপর উঠলেন, দু এক কদম করে করে আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আল্লাহ তাআলার রহমতে আপনি পুলসিরাতের পুল পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ